নার্সারি থেকে যে দুটো ফুল গাছ এনেছি, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এত ভালো লাগছে কি আর বলবো। আরও কয়েকটা ফুল গাছ এর আগেও এনেছি কিন্তু ফুল ফোটে না। যাই হোক, যত্ন করতে হবে, কি গাছে দিতে হয় না দিতে হয় আমি তো কিছুই জানি না, কিন্তু চেষ্টা করব ইউটিউব দেখে দেখে যে কি করলে কিভাবে যত্ন করলে গাছে ফুল আসবে। আর যদি তোমাদের কিছু জানা থাকে একটু জানিও, কিন্তু আমার কিন্তু এই বিষয়ে কিচ্ছুই জানা নেই, শুধু শখ আছে ফুল গাছে লাগানোর, তাছাড়া কিন্তু অন্য কোনো জ্ঞান নেই। আর আমাদের এখানকার মাটিটা একদম ভালো না, হয়তো এই কারণে আরও এরকম ফুল ফুটছে না। তো এখন কিন্তু এই যে রান্নাঘরে এসেছি, অনেকটা বেলা করে এসেছি, কারণ হচ্ছে সকালবেলায় একবার রান্না বান্না হয়ে গিয়েছে, রুটি আলু ভাজা এগুলো করেছি, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। ওইগুলো করে তারপরে স্নান করে ফিরে এসেছি রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা মাত্র তরকারি রান্না করব, সেটা হলো ব্রাহ্মী শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে। তো রসুন ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে এটা রান্না করছি। আর মিটকেসে ছিল চিয়া সিড ভিজানো, যেটাকে আমি সকালে দেখতে ভুলে গিয়েছিলাম, মানে আমার খেয়ালই নেই যে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু খুব ভুলে যাই, প্রত্যেকটা জিনিস ভুলে যাই আমি। তো আজকে চিয়া সিড খেতে সকালবেলা ভুলে গিয়েছি, কিন্তু সকালবেলা 2 গ্লাস গরম জল করে ওষুধ খেয়ে নিয়েছি, ফিরে আমি চিয়া সিডের সাথেও এই যে একটু আগে খেলাম। তো এইভাবে আমি খেয়ে নিই। আর চা না খেলে তো দিনই মনে হয় কি ঠিক যায় না, তো তাই একটু গুড়ের চা করে নিলাম। যাই হোক, একটু শান্তি পাওয়া যায়, মনে হয় কি না কিছু খেয়েছি, ঠিক আছে, চা ঠিক আমার মনের মতন চা না হোক, কিন্তু চায়ের পাশাপাশি কিছু একটা খেয়েছি। তো ব্রাহ্মী শাকটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে আমি চা খেয়ে নিচ্ছি। আর কিছু রান্না বান্না করব না, পূজা মুগ ডাল রান্না করছে মাছের মাথা দিয়ে। তো আর কিছু চিন্তা ভাবনার বাইরে সব কিছু কী করবো না করবো কিছুই ভেবে পারছিলাম না। তো দুজন মিলে ভাবলাম যে আমি ব্রাহ্মী শাকটা করি, ও করুক মুগ ডালটা, বাস দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হোক, রাত্রে দেখা যাবে, যদি কিছু করতে হয় করব। তো চাটা খেয়ে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়ে এখন ফিরে এই যে জল খেয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন আমি 3 লিটার জল খাওয়ার চেষ্টা করি। আর পারমিতা বোন জিজ্ঞাসা করেছিলে যে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি কি না, আর ডায়েটটা আমি কবে থেকে করছি। এই যে দেখছো হালে একটু স্লিম, তো এটা আমি স্টার্ট করেছি মার্চ মাস থেকে। মার্চ মাসে আমি রক্ত পরীক্ষা করাই, তো তখন টাইফয়েড বলতে যাচ্ছি, থাইরয়েডটা ছিল আমার 292, যেটাকে ডেঞ্জারাস জোন বলতে পারো। তারপরে শরীরটা আমার ভালোই ফুলে গিয়েছিল, আর কোনো কাজে মন লাগতো না, কিছুই ভালো লাগতো না। তো তবে থেকে আমি পুরো ঠিকঠাকভাবে ডায়েটটা শুরু করেছি, কারণ আমি 6-7 বছর ধরেই ডায়েট করছি, কিন্তু সঠিক নিয়মে আমার চলছিল না, কিছু না কিছু জিনিস নিয়ে এদিক ওদিক হয়ে যেত, হয়তো এক্সারসাইজ করতাম না। যখন প্রথমে আমি শুরু করেছিলাম তখনও কিন্তু আমি খুব ঠিকঠাকভাবে করেছিলাম। 2 মাসের মধ্যে আমি 16 কেজি ওজন কম করেছিলাম। তখন আমি ভাত ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবারটা আমি ভাত ছাড়িনি। এবারটা আমি যেটুকু ভাত আমার যেটুকু লাগে ভাত, তার থেকে হাফ ভাত আমি নিই। আর এখন এই অল্প ভাত খেতে খেতে আমার অল্প খাওয়ারও অভ্যাস হয়ে গেছে। অল্প খুব অল্প না, কিন্তু আমি যতটা ভাত নিতাম সেটুকুরও হাফ, ওই 1 কাপ বা ছোটো বাটির 1 বাটি, ওই রকম না, একটু থালায় দেখতেই পারছো কতটা নিয়েছি। তো আমি এতটা ভাত খাই, আগে কিন্তু থালা ভর্তি ভর্তি করে অনেক ভাত খেতাম। যাই হোক, আরও ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই থাকবো। আর এক্সারসাইজটা আমি প্রত্যেক দিন করি, আর কি কি এক্সারসাইজ করি সেটা আমি এক ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর ভিডিওটা বেশি লং হলো না, চলো ফিরে দেখা হবে।